বেডও কাটতেছে আর টাকাও বাড়াই দিছে, তো আমরা কি উপকার পাই সরকার থেকে? আমাদের ভোগান্তি কষ্ট আর টাকা ঢুকেলে টাকা কাটি নিয়ে যেতেছি, কিভাবে নিতেছে এটাও বুঝতেছি না। এই যে দুইবার চান্স কেটে ফেলা, এগুলো তো আমাদের উপর জুলুম। আপনারা 40টার বেশি ডিজিটগুলা দিবেন না। আর হচ্ছে ওনার কাছ থেকে একটা এনওসি। এই যে এতগুলো 220টা নাম্বার, আমরা মহিলা মানুষ টিভি ঢুকন কি সম্ভব? ভুলে গেলে তো এটা লক হয়ে যাব। এখন ফেরেশানি হয়েছে, কোথা থেকে কাজের ব্যাগ থেকে এখানে আসছি, আবার কত 50 টাকা ভাড়া দিয়ে আসছি, 50 টাকা ভাড়া দিয়ে যাইতে হইব, তাহলে আমাদের কত পেরেশানি। শ্বাস প্রত্যাহার করছে, শ্বাসও তো প্রত্যাহার করে না, বেডও কাটতেছে আর টাকাও বাড়াই দিছে, তো আমরা কি উপকার পাই সরকার থেকে? সরকার আমাদেরকে সুবিধা করে দিবার জন্য তো সরকারকে আমরা ভোট দিছি, তো সরকার আমাদের সুবিধা না করে দিয়ে আমরা অত অসুবিধাতে পড়ে গেছি। এই 245টা না 21টা ফিনের কারণে আমরা খুব বেকায়দায় আছি। প্রথম 225 টাকা রিচার্জ করছি, 100 কত টাকা ব্যাট কেটে ফেলছে। আবার পুনরায় 2000 টাকা রিচার্জ করছি, 85 টাকা চান্স কেটে ফেলছে। এই যে দুইবার চান্স কেটে ফেলা, এগুলো তো আমাদের উপর জুলুম। আমাদের মিটারে আগে ছিল রানিং নাম্বার 20টা, এখন আসছে 220টা। এখন 20টা টিপ দিয়ে আমাদের খুব কষ্ট হয়েছে। এখন 220টা কীভাবে আমরা টিপবো? বারবার টিপতে যাই, মিটার লক হয়ে যেতেছে। এখন এটার জন্য, এই ভোগান্তির জন্য আমরা মিটার রিটার্ন চাই, এই মিটার আমরা চালাতে চাই না। আর যদি সরকার এটা পরিবর্তন না করে, আমরা সব মিটার আনি এদের ঘাড়ে মারি দেবো, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আমাদের ভোগান্তি কষ্ট আর টাকা ঢুকেলে টাকা কাটি নিয়ে যেতেছি, কীভাবে নিতেছে এটাও বুঝতেছি না। প্রিপেড মিটারটাকে যেহেতু দিছেন, আমি সরকারকে এটা বলতে চাই যে আপনারা যেটা দিছেন আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি, কিন্তু আপনারা প্রত্যেকটা আপডেটের সময় কষ্ট করে আপনারা বিনীত অনুরোধ করি যে আপনারা 40টার বেশি ডিজিটগুলা দিবেন না। কারণ কি 220টা সহজে ক্লিক করা যায় না।